একটি দেশের অর্থনীতি কি গ্যাস শেষ হয়ে যাওয়ার আগেই থমকে যেতে পারে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে সেই দেশের নাম হতে পারে বাংলাদেশ। কারণ মাটির নিচের যে সম্পদের ওপর দাঁড়িয়ে আমাদের শিল্প, বিদ্যুৎ আর অর্থনীতির বড় অংশ, সেই গ্যাসের ভান্ডারই এখন দ্রুত ফুরিয়ে যাওয়ার পথে। প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই একটি জ্বালানি সংকটের কাউন্টডাউনে ঢুকে পড়েছি? আজকের টাইমস 24 এর বিশেষ প্রতিবেদনে জানাবো বাংলাদেশের গ্যাস সংকটের বাস্তব চিত্র, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনই কি পদক্ষেপ না নিলে সামনে কতটা কঠিন সময় অপেক্ষা করছে। এক সময় দেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলো ছিল অর্থনীতির প্রাণশক্তি, কিন্তু এখন সেই চিত্র পুরোপুরি বদলে যাচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের 22টি গ্যাস ক্ষেত্রে অবশিষ্ট মজুদ রয়েছে মাত্র 7.63 ট্রিলিয়ন ঘনফুট। নতুন বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী 12 থেকে 13 বছরের মধ্যেই এই মজুদ শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো উৎপাদনের ধারাবাহিক পতন। তিতাস গ্যাস ক্ষেত্র থেকে একসময় প্রতিদিন 54 কোটি ঘনফুট গ্যাস পাওয়া গেলেও এখন তা কমে দাঁড়িয়েছে 33 কোটি 35 লাখ ঘনফুটে। বাখরাবাদের উৎপাদন নেমেছে 4 কোটি 30 লাখ থেকে মাত্র 1 কোটি 86 লাখ ঘনফুটে। দেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বিবিয়ানাতেও উৎপাদন 120 কোটি ঘনফুট থেকে কমে এখন প্রায় 75 কোটি 30 লাখ ঘনফুটে নেমে এসেছে। রূপগঞ্জের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর সুন্দরপুর যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, কিন্তু দেশীয় উৎপাদন হচ্ছে মাত্র 260 থেকে 265 কোটি ঘনফুট। এই ঘাটতি পূরণে প্রতিদিন প্রায় 110 কোটি ঘনফুট সমপরিমাণ এলএনজি বিদেশ থেকে উচ্চ মূল্যে আমদানি করতে হচ্ছে। তবুও সংকট কাটছে না। এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। নতুন গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে 1857টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে 550টি কারখানা 4 থেকে 5 বছর আগেই সব আনুষ্ঠানিকতা শেষ করলেও এখনো গ্যাস পায়নি। ফলে নতুন বিনিয়োগ থমকে যাচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, আর বিদ্যমান অনেক কারখানাও পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। প্রতি বছর 45 থেকে 50 হাজার কোটি টাকা ব্যয় করে এলএনজি আমদানি করেও চাহিদা পূরণ করা যাচ্ছে না। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন উৎপাদনমুখী খাত এই সংকটের সরাসরি প্রভাব অনুভব করছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, বর্তমানে নতুন বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গ্যাসের অনিশ্চয়তা। এখন প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে? বিশেষজ্ঞদের মতে গত 15 থেকে 20 বছরে পর্যাপ্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবই আজকের সংকটের অন্যতম কারণ। সময় মতো স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করা হয়নি, ফলে পুরনো গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমলেও তার বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। গত 5 বছরে 30টি কূপ খননে বিপুল অর্থ ব্যয় করা হলেও জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে মাত্র 12.53 কোটি ঘনফুট গ্যাস। অথচ প্রতি বছর পুরনো গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন কমে যাচ্ছে প্রায় 13 কোটি ঘনফুট। অর্থাৎ নতুন যে গ্যাস যোগ হচ্ছে তার চেয়েও বেশি হারিয়ে যাচ্ছে পুরনো উৎস থেকে। এমনকি ভোলায় কয়েক বছর আগে উল্লেখযোগ্য গ্যাসের সন্ধান মিললেও পর্যাপ্ত পাইপলাইন না থাকায় সেই গ্যাস দেশের মূল ভূখণ্ডে কার্যকরভাবে ব্যবহার করা হয়নি। ফলে সম্ভাবনা থাকলেও তার পুরো সুবিধা পাচ্ছে না দেশ। তাহলে সমাধান কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, এখনই দ্রুত 4টি বড় সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রে আন্তর্জাতিক মানের গ্যাস অনুসন্ধান শুরু করতে হবে। দ্বিতীয়ত, ঘোষিত 150টি কূপ খনন কর্মসূচি দ্রুত ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত, মাতারবাড়িতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ এগিয়ে নিতে হবে। চতুর্থত, বৃহত্তর সিলেট অঞ্চলে নতুন অনুসন্ধানের জন্য শেভরনের প্রস্তাব দ্রুত মূল্যায়ন করে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। সফল হলে সেখানে প্রায় 5 TCF নতুন গ্যাসের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবশেষে একটি বিষয় পরিষ্কার, বিদেশ থেকে ব্যয়বহুল এলএনজি আমদানি করে দীর্ঘমেয়াদী এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। টেকসই সমাধান একটাই, নিজেদের গ্যাস সম্পদের অনুসন্ধান বাড়ানো এবং কার্যকর জ্বালানি নীতি বাস্তবায়ন করা। সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া না গেলে সামনে শুধু গ্যাসের সংকট নয়, শিল্প, কর্মসংস্থান এবং পুরো অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।